নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতি গার্মেন্টসের শ্রমিকরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার টিপুরদি এলাকায় এ অবরোধ শুরু হলে মহাসড়কের উভয় পাশে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শ্রমিকের দাবি হচ্ছে যে ওনারা ফুল বেতনটা আর ছুটির টাকাটা দিয়ে দিলে ওনারা এই ধরনের করলো না, ঠিক আছে, কিন্তু এখন ওনাদের কাজকে দেওয়ার কথা ছিল, মানে ওনারা দিতে পারে নাই, এই জন্য ওনারা বাড়িতেও কেউ যেতে পারতেছে না, সবাই রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। 2টা বাজার 1 মিনিট আগে 12টার আগে জানা পা শিপমেন্ট কে লেগে উনি এমন করবো, দুনিয়ার গালাগালি করে আমগরে গালাগালি করে বড় শুননে, তাহলে তো ওনার টাকা থাকতো না কি লেগা, ওনার টাকা থাকতো না কি রে, আমাকে বেতন দেবা, আমরা সেই আমাদেরকে হুমকি দেয়, পরে ঢাকা থেকে লোক আইন না তোমাদেরকে সরাবো। আমাদের কাজের অনেক চাপ দেয়। সে একজন এমপি হইছে, দেশের এমপি হইছে, সে যদি তার ওয়ার্কার না চালাতে পারে সে কেমনে জনগণ চালাবে? শ্রমিকরা অভিযোগ করেন, প্রতি মাসের ৭ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও মাস শেষ হয়ে গেলেও বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হয়নি। তাই বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাদ, অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ ও সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার। প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে কারখানার জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, বৈশ্বিক সংকটের কারণে কয়েক মাস ধরে বিদেশি বায়ার সংকট রয়েছে, তবে শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। ঈদের আগে আজকে এই চৈতি গার্মেন্টসে তারা শ্রমিক কিছু তাদের তো এখানে প্রায় ৯-১০ হাজার শ্রমিক আছে। এখানে আনুমানিক প্রায় ৩,০০০ শ্রমিকের বাৎসরিক তারা যে আর্ন লিভ আছে, অর্জিত ছুটি, ওই ছুটির টাকাটা তারা প্রতি বছরই কুরবানি ঈদে পেয়ে থাকে। এই বছরই পাওয়ার কথা ছিল, যেহেতু পাচ্ছে না বা পায় নাই, সেই কারণে তাদের আজকের তাদের যে বিক্ষোভ বা তাদের যে দাবি ছিল। তো পরে আজকে আমরা তাদের সাথে কথা বলে তারা চলে গিয়েছে। আবার আমাদের যে কিছুক্ষণ রাস্তা বন্ধ ছিল, রাস্তা স্বাভাবিক, এখন কোনো রাস্তায় কোনো যানজট নেই। ঢাকা ইনকামিং এবং আউটগোয়িং দুদিকে স্বাভাবিক পরিস্থিতি আছে। ঈদ উপলক্ষে বাৎসরিক যেহেতু ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালকে সামনে রেখে আমরা আমাদের শ্রমিকের ঈদ বোনাস আমরা গত রবিবারে দিয়েছি। এর পরবর্তীতে তাদের দাবি ছিল যে আমাদের এই মাসের বেতন দেওয়ার, সেই বেতনও আমরা যথারীতি নিয়মে আমরা অর্ধেক পেমেন্ট করেছি এবং সেটা আমরা আজকে দিয়েছি। তো উনি বলছে যে যেহেতু এটা চাইছে, আমি আমাদের এই শ্রমিকদের টাকা আগামী 3 তারিখে আমাদের ফ্যাক্টরি খুলবে, 6 তারিখে, 5 তারিখ পর্যন্ত বন্ধ আছে, 3 তারিখে আমরা এই টাকা রকেটের মাধ্যমে পরিশোধ করে দিব। আমরা কোনো টাকা বকেয়া রাখবো না।